নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে টাটকা টাটকা তাজা তাজা মটরশুঁটি দিয়ে আমি কি বানাবো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিকই ভেবেছেন। আজ আমি আপনাদের সঙ্গে মটরশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই যে দেখুন মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিলাম। হ্যাঁ, এই কাজটা করতে একটু সময় লাগে কারণ মটরশুঁটিগুলো ছাড়াতে বেশ কিছু সময় লাগে। কিন্তু সময় লাগলেও খেতে তো হেভি হয়, তাই না? তার জন্য তো একটু মেহনত করা যেতেই পারে। তো এদিকে আমি দেখুন কতগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, সঙ্গে নিয়েছি এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা হলে যেহেতু খুবই ঝাল আমি দুটোই দিলাম, আপনারা কাঁচা লঙ্কার ঝালটা কম বেশি করে নেবেন। মটরশুঁটিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ মটরশুঁটি, আদা আর লঙ্কাটা দিয়ে পেস্ট করে নেবো। একবারেই সমস্ত পেস্টটা করা সম্ভব নয়, তাই এটাকে আমি দুবারে করে নেবো। দুবার তিনবার যতবার সম্ভব পেস্টটা মানে যতগুলো মটরশুঁটি থাকবে পেস্টটা করে নিতে হবে আর কি। এদিকে আমি পেস্টটা রেডি করেছি আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা কড়াই। আর দেখুন পেস্টটা একদম স্মুথ পেস্ট করেছি কিন্তু আমি। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি ফড়ঙ্গে গোটা জিরে দিলাম। জিরেটা যখন একদম খড়ে উঠবে আর এখান থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে সেই সময় কিন্তু এই যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর জিরেটা এভাবে না খুললে কিন্তু ভালো লাগবে না, জিরের একটু কাঁচা গন্ধ থেকেই যাবে, তাই এটা জিরেটা খুঁড়ে গেলে এর একটা আলাদাই গন্ধ হয়। এই পেস্টটা করার সময় কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করিনি। হ্যাঁ, যদি মানে পেস্ট করতে একটু অসুবিধা হয় তাহলে একটু জল ব্যবহার করা যেতেই পারে। যেহেতু এটা ভাজবো জলটা এভাবেই টেনে যাবে। আরও বাকি যেটা ছিল সেটাও আমি পেস্ট করে এর মধ্যে আমি একই সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই মটরশুঁটির কালারটা দেখুন কি সুন্দর লাগছে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকটা টাইম নিয়ে এই মটরশুঁটি পুরটাকে তৈরি করে নিতে হবে, যাতে এটা মানে কম আঁচে এটা ভালো করে কুকও হয়ে যাবে আর যে এক্সট্রা জলটা থাকবে সেটাও টেনে যাবে। এদিকে আমার মটরশুঁটির পুর কিন্তু রেডি। এইরকম কিন্তু একটা ডো করে নিতে হবে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন আর একটু জমে যাবে। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আমি এই মটরশুঁটির পুরটা কেমন বানিয়েছি আর কি। একদম আঠা আঠা বানাতে হবে যেন কোনো রকমের জল না থাকে। কি দারুণ লাগছে তাই না? কালারটা দেখুন শুধু। এই মটরশুঁটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই শীতের মটরশুঁটি মানে কি বলবো। এই পুর আমার রেডি হয়ে গেল। এবার পুরটাকে আমি সাইডে রেখে দেব। এবার যে আমি কচুরিটা বানাবো তার জন্য কিন্তু আমি আটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ময়দাতে বানাবো না, আমি আটাতেই বানাবো। কারণ ময়দা আমাদের স্বাস্থ্যের পক্ষে যদিও ভালো না, কিন্তু আমার আটাটাই বেশ ভালো লাগে, আমি আটাতেই বানাবো। তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ আটা নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর ময়ানের জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি আমি ময়ানে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। এইভাবে আটার সঙ্গে ভালো করে চটকে চটকে ময়ানটাকে মাখিয়ে নিতে হবে। আর এইদিকে দেখুন ময়ানটা মাখাবার সময় হাতে এভাবে যখন মুঠো করলে এভাবে ডাব ডাব হবে, তখন বুঝবেন যে ময়ানটা আপনার ঠিক হয়েছে। এবার একটু একটু করে জল দিয়ে আমি এইটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা আটা মাখি ঠিক সেরকম করে একদম মাখিয়ে নেবো। খুব একটা নরম করব না, আবার খুব শক্তও করব না। আর এই জলটা কিন্তু আমি ঠান্ডা জলই দিচ্ছি, মানে রুম টেম্পারেচারে থাকা জল দিচ্ছি আমি, কোনো রকমের গরম বা খুব ঠান্ডা দিচ্ছি না। এবার আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে মেখে নিতে হবে। খুব নরম হলে কিন্তু এটা হবে না, তাহলে কিন্তু এটা লুচি হয়ে যাবে। এভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এই ডোটা তৈরি করতে একটু সময় তো লাগবেই, তাই না? এই যে আটাটা এখানে মাখানো হয়ে গেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই আটাটা কেমন মাখিয়েছি, না খুব সফট না খুব হার্ড। তো এটাকে ভালো করে কিন্তু একটু ডলে ডলে মেখে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর একটা চিকনা একটা আসছে না বাইরের থেকে আটাটা, একদম চিকনা করে মেখে নিতে হবে এটাকে। এটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে 10 মিনিট জাস্ট 10 মিনিট রেস্ট দেবো, বেশি না। বেশি রেস্ট দিলে কি হবে, এটা নরম হয়ে যাবে। 10 মিনিট রেস্ট দেওয়া হয়ে গিয়েছে।
এবার দেখুন, এবার দেখুন হাতে দেখুন একটুও লাগছে না, কি সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ, এইরকমই, ঠিক এইরকমই মাখিয়ে নিতে হবে। এবার আমি লেচি কেটে নেব, যেভাবে লেচি করি তার থেকে একটু বড় করে, কারণ এই কলাইশুঁটির কচুরি একটু আমার মোটা মোটা ভালো লাগে, একটু পাতলা ভালো লাগে না খুব একটা, একটু মোটা মোটা। লইগুলো রুটির থেকে একটু কম হবে আর লুচির থেকে একটু বেশি বড় আর কি। তো দেখে বুঝতে পারছেন আমি কেমন লইটা করছি। আর এখানে কিন্তু ক্যামেরাতে কিন্তু লেচিটা অনেকটাই বড় লাগছে, কিন্তু এতটা বড় না, দেখে মনে হচ্ছে না রুটির মতো শেপ, কিন্তু এতটা বড় না। এটা কিন্তু আমি লুচির থেকে, এই যে এই শেপটা দেখুন, ব্যাস সমস্ত কিছু যেভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল করে নিচ্ছি, রাউন্ড করে আর কি। ব্যাস এগুলো সমস্ত কিছু আমার হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে এবার এগুলোকে বেলে নেবো। মটরশুঁটির কচুরি করতে খেতে যেমন ভালো লাগে, কিন্তু প্রচন্ড হ্যাপা। এই যে আমি একটা চাকা আর একটা বেলন নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে একটু বেলে নেব, তারপর পুরটাকে ভরতে হবে। এই যে লুচির ওপর আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি হালকা করে বেলে নেবো, একদম লুচি করব না, জাস্ট হালকা করে বেলে নেবো। আর মটরশুঁটি কচুরির মধ্যে পুর যতটাই বেশি মানে ঢোকাবেন, খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। তাই আমি ভাবছি এমনি করে যদি লেচি কেটে নেওয়া হয় তাহলে পুরটা অনেকটা পরিমাণ ঢুকবে। তাই এরকম একটু ছোট্ট ছোট্ট লেচি করে নিচ্ছি, এর মধ্যে এবার পুরটাকে ঢুকিয়ে নেবো। হাতে করেও করে নিতে পারেন, এটা যদি না বেলে হাতে করে এই যে এরকম করে 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 নিতে পারেন, আটাটা আরামসে হয়ে যাচ্ছে রাউন্ড। তো এই যে পুরটা, একটা কালারটা দেখুন কি ভালো লাগছে দেখতে, এই কালারটা আমার খুবই ভালো লাগে। এই যে যতটা পুর ঢুকবে ততটাই ঢুকিয়ে দেবেন, একটু ফাঁকা রাখবেন না। এই যে হাতে করে তারপর এটাকে মুখটাকে বন্ধ করে দেবো, এইভাবে মুখটাকে চেপে 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 বন্ধ করে দিলে পুরটা বেরোবে না। আর যতই ইয়ে করা হোক না কেন একটু আধটু তো বেরিয়েই যায়, কিন্তু তাও খেতে কিন্তু খুবই ভালোই লাগে। সমস্ত লেচিগুলো এরকম করে করে আমি রেখে দিচ্ছি, তারপর আমি একসঙ্গে বেলে আবার গরম গরম ছাঁকবো আর গরম গরম পরিবেশন করব। এবার আমি একটা একটা করে খুব হালকা করে বেলে নিতে হবে, যাতে পুরটা না বেরিয়ে যায়। চেষ্টা তো করছি হালকা করে বেলার, দেখা যাক কি হয়। এইভাবে হালকা হালকা করে বেলে নিতে হবে যাতে পুরটা না বেরোয়, পুরটা না বেরোলে বেশি ভালো লাগে, পুরটা ভেতরের মধ্যে থাকবে। আর যদি একটু বেরিয়ে যায় তাহলে কি হয়, তেলটা নোংরা হয়ে যায়, তেলের মধ্যে সব বেরিয়ে যায়। এই যে আমি সাকসেস হয়েছি মনে হচ্ছে, মানে একটু একটু বেরিয়েছে কিন্তু এতটা পরিমাণ বেরোয়নি। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বেলে নিই, তারপর ভেজে নেবো, এতে সুবিধা হবে বেশি। আর এগুলো সমস্ত কিছু গোল করে বেললাম, আমি আর একটা বেলছি দেখুন নতুন ডিজাইনের, যেভাবে পরোটা করি সেরকম করে বেলে নিচ্ছি, দেখুন কি ভালো লাগছে না দেখতে। এটা একটু মোটা হচ্ছে ঠিকই, কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। সমস্ত লইগুলো আমার বেলা হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি এগুলোকে ছেঁকে নেব। আর কলাইশুঁটির কচুরি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা ভালো করে গরম করে নেব। এদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। এই কলাইশুঁটির কচুরিটা আমি দুটো তেলে করব মিক্স করে, সাদা তেল আর সর্ষের তেল, দারুণ লাগে খেতে। একবার এইভাবে দুটো তেল মিক্স করে করে দেখবেন, টেস্ট কিন্তু বেশ ভালোই হয়। তেল ভালো করে গরম করে নেব, যেভাবে লুচির জন্য তেলটা আমরা গরম করি ঠিক সেই রকম ভাবে তেলটাকে গরম করে নেব। তেল এখানে কিন্তু গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি এই যে বেলে রাখা কচুরিগুলোকে ফেলে দিচ্ছি। দেখি ফুলছে কিনা, জানি না কি হবে। আর এই যে এই ঝাঁঝরাটা এই যে ফুলে উঠেছে, কি সুন্দর ফুলে উঠেছে দেখুন, দারুণ লাগছে। আর এই ঝাঁঝরাটা সাহায্যে না এভাবে একটু প্রেস করে দিলে কি হয় আরো ভালো ফুলে। এই যে দেখুন দুই সাইডে কিন্তু ফুলে গিয়েছে একদম, মানে দু একটা কচুরির পুরটা বেরোলেও কিন্তু মানে তেলের ওপর ছাড়েনি এখনো পর্যন্ত, দারুণ ফুলে উঠেছে তাই না? আর এই গরম গরম কচুরি খেতে সত্যি অসাধারণ লাগে। আর এই শীতে যদি কেউ কচুরি না বানিয়ে খেয়েছেন তাহলে নিশ্চয়ই পরে আফসোস করবেন, তাই আফসোস করার আগেই অবশ্যই একবার বানিয়ে খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। কি দারুণ ফুলেছে দেখুন। এরকম করে আমি সমস্ত কচুরিগুলো কিন্তু ভেজে নেবো। আমাদের বাড়িতে কচুরি খেতে কম বেশি মোটামুটি সবাই ভালোবাসে, তাই এই শীতে না আমি মাঝে মাঝে কচুরিটা বানিয়েই নিই। এইভাবে গরম গরম যদি কচুরিগুলো মানে ছাকা হয় আর পরিবেশন করা হয় খেতে কিন্তু হেভি লাগে। সমস্ত কচুরিগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করার জন্য রেডি কলাইশুঁটির কচুরি রেসিপি।
আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।